আপনার কম্পিউটার যদি গিগাবাইটের মাদারবোর্ড থাকে এবং আপনার ওই কম্পিউটার মাদারবোর্ডের জন্য সঠিক যে ড্রাইভারগুলো আছে ওইটা যদি আপনি ডাউনলোড করতে না পারেন কোনোভাবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য, অনলি ফর গিগাবাইট। ঠিক আছে, অন্য কোনো ব্র্যান্ডের কোনো পার্সন থাকলে চাইলে স্কিপ করতে পারেন। সো প্রথমত বলেছি গিগাবাইটের মাদারবোর্ডের ড্রাইভার কীভাবে ডাউনলোড করতে হয় ওইটার উপর অলরেডি ভিডিও দেওয়া ছিল। তারপরেও একটা নতুন এবং সবচেয়ে সহজ একটা ওয়ে খুঁজে পেয়েছি, তাই মূলত এই ভিডিওটি মেক করা। সো আমি গিগাবাইট মাদারবোর্ড ড্রাইভার্স লিখে যদি সার্চ করি তো সেকেন্ডে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে, রাইট? সো এটা হচ্ছে আমার ভিডিও। গিগাবাইটের মাদারবোর্ডের জন্য কীভাবে ড্রাইভার কোড ডাউনলোড করতে হয় ওইটা নিয়ে মূলত এখানে আমি আলোচনা করেছি। আর যদি আপনি এটা দেখে করতে না পারেন তাহলে এখন যে প্রসেসটা দেখাবো সেটা আপনার জন্য পারফেক্ট হবে। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আপনি যদি এই মেথডটা ব্যবহার করেন আগের ভিডিওতে যে মেথডটা দেখিয়েছি, তাহলে আপনি ড্রাইভারগুলো ডাউনলোড করার পর স্টোর করে রাখতে পারবেন নেক্সট টাইম সেট আপ করার জন্য। বাট যদি ওই প্রসেসটা আপনি করতে না পারেন বা বিরক্ত লাগে আপনার কাছে, বা যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ নেট থাকে আনলিমিটেড, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখন আমি যে প্রসেসটা দেখাবো এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে। ওকে, অথবা এই গিগাবাইট মাদারবোর্ডে কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় তার উপর ভিডিও দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে দেখতে পারেন। ওয়েল, আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। আপনারা জাস্ট ব্রাউজারে এসে গিগাবাইট কন্ট্রোল সেন্টার লিখে সার্চ করবেন। ওকে, তারপর প্রথম যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কে চলে আসবেন। আসার পর ডাউনলোডে ক্লিক করবেন। দেন ডাউনলোড একটা ফাইল চলে আসবে, স্টার ডাউনলোডে ক্লিক করছে, ডাউনলোড হয়ে যাবে। যদি আইডিএম না থাকে আপনার ক্ষেত্রে এটা ব্রাউজারের বাম পাশে নিচে ডাউনলোড হবে। আইডিএম যদিও এটা পেইড সফটওয়্যার, চাইলে আপনি সম্পূর্ণ বিনা খরচে এটা ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে আমার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে হলো rirobineee.com। আমার ওয়েবসাইটে গেলে আপনি এটা সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবেন। ওকে, সো ডাউনলোড করার পর যেখানে ডাউনলোড করেছেন সেখানে যেতে হবে। সো এই ছিল সেই ফাইলটি। আমি জাস্ট কাট করে ডেস্কটপে নিয়ে আসছি, ডাবল ক্লিক ওপেন করছি, এক্সট্রাক্ট টু, দেন ওকে ফোল্ডার ওপেন করব। এই হচ্ছে গিগাবাইটের কন্ট্রোল সেন্টার। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন, ইয়েস নোট অপশন দেবে, ইয়েসে ক্লিক করতে হবে। ওয়েল, এটা একটা মেসেজ আসবে, এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এখান থেকে আপনাকে অ্যালাউ করতে হবে, অ্যালাউ অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে, সো অ্যাকসেপ্টে ক্লিক করছি। এখন যেটা করছে আপনার কম্পিউটারকে সম্পূর্ণ স্ক্যান করছে, আপনার কম্পিউটার কী আছে না আছে সব কিছু স্ক্যান করে দেন ইনফরমেশনগুলো বের করবে। ওয়েল, এখানে আমাকে মাত্র 3টা অপশন দিয়েছে বিকজ আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, আমি আগের পার্টটা রেকর্ড করে রেখেছি। এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা অনেক আগেই রেকর্ড করা ছিল, জাস্ট ওই রেকর্ডিং ভিডিওটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন গ্রাফিক্স ড্রাইভার ডাউন হচ্ছে, যেই ড্রাইভারটি গিগাবাইটের মাদারবোর্ডের সাথে প্রপারলি কাজ করবে আর কি, যে পারফেক্ট ড্রাইভারটি সেটাই এখান থেকে ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে ইনস্টল হবে। এটা ইনস্টল হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। আর মাত্র কয়েকটা সফটওয়্যার রয়েছে, এরপর এটা কমপ্লিট হয়ে যাবে। ইয়েস, অ্যাগ্রি, তারপর নেক্সট, এখান থেকে নেক্সট। এটা আসলে কি আই ডোন্ট নো, বাট তারপরে 2টা ফাইল আমার ইনস্টল করার প্রয়োজন নেই। অর্ডিনেট স্পিড মিটার, ওকে, ইন্টারনেট স্পিড মিটার এটা। তারপর রয়েছে এই 2টা, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ইয়েস, এক্সিটে ক্লিক করব, আবার চেকে ক্লিক করছি। পুনরায় এটা চেক করে দেখি আসলে কীরকম হয়, কী দেখাচ্ছে এখন, রেজাল্টটা কী আসে। গিগাবাইটের স্পিড মিটারটা এখান থেকে আমি এক্সিট করে দিয়েছি। ঠিক আছে, এক্সিট করার পর আমি রিভিউ দিয়ে আনইনস্টল করে দেবো, এটা রাখার প্রয়োজন নেই। ইন্টারনেট স্পিড মিটার অলরেডি একটা রয়েছে আমার কাছে, সেই হচ্ছে গিগাবাইট স্পিড। ডাবল ক্লিক করবো, টিকমার্ক তুলে দেবো, নিচেটা টিকমার্ক দিব, দেন কন্টিনিউতে ক্লিক করব, নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করব, ফিনিশে ক্লিক করব, স্ক্যানে ক্লিক করছি। গিগাবাইট কন্ট্রোল সেন্টারটা আবার ওপেন করে এটা স্ক্যান করব, এটা ক্লোজ করে দিচ্ছি। দেখি স্ক্যান করার পর কোনো কিছু আসে কি না। দেখেন এখন মাত্র 2টাই দেখাচ্ছে, যে ইন্টারনেট সিকিউরিটি, এটা হচ্ছে স্মার্ট ব্যাকআপ। এই 2টার একটা আমাদের প্রয়োজন নেই, যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, সো গিগাবাইট মাদারবোর্ডে ড্রাইভার সেট আপে এটা সবচেয়ে সহজ উপায়। সো আই হোপ নেক্সট টাইম আপনি এটা ইউজ করবেন। এখানে প্রবলেম শুধু একটাই, জাস্ট আপনি ব্যাকআপ রাখতে পারছেন না, প্রতিবার উইন্ডোজ সেট আপের পর আপনাকে নতুন করে ড্রাইভারগুলো ডাউনলোড করতে হবে। সো এখান থেকে এক্সিট করে দিব, ক্যান্সেল করে দিচ্ছে, এটা আমার রাখার প্রয়োজন নেই। ড্রাইভার আপডেট দেওয়ার পর এটা বারবার চেকের কোনো বিষয় না। ঠিক আছে, এই বছরে একবার দিলেই হয় বা 6 মাসে একবার দিলেই হয়, সেগুলো রাখার কোনো প্রয়োজন নেই, আনইনস্টল করে দিচ্ছে। আর এখানে গিগাবাইট 8GB সিঙ্ক্রোনাইজিং একটা বিষয় রয়েছে, ওইটাও আসলে আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমার পিসিতে কোনো প্রকার 8GB লাইট ইউজ করছি না, মানে গিগাবাইটে কোনো প্রকার জিনিস আমি ইউজ করছেন যেখান থেকে 8GB কন্ট্রোল করতে হবে। যদি গিগাবাইটে কখনো র্যাম ইউজ করি তখন এটা প্রয়োজন পড়বে, বাট আনটিল দেন এটা কোনো প্রয়োজন নেই। তাই আমি 8GB সিঙ্ক্রোনাইজিং যেটা আছে এটাও কেটে ফেলবো।
এখন আপনি পিসিটি বিন্দাস ইউজ করতে পারেন। ওকে, সো এখন গিগাবাইটের যে আলাদা দুটো ভিডিও ছিল উইন্ডোজ সেটআপ এবং ড্রাইভার ডাউনলোডের দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, প্লাস এই রিবু আনইনস্টল যদি কেউ ব্যবহার করতে চান ওইটার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে, প্রয়োজন পড়লে দেখতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।